ঝড়, বন্যা, দাবানল বা অন্য কারণে যদি মোবাইল ইন্টারনেট বা ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়, তবে কি করার থাকে? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বর্তমান বিশ্বে ইন্টারনেট সমস্যা মানেই দেশ বিদেশে প্রায় সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া। তাছাড়া জরুরি অনেক সেবাও চলে যায় নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে তারবাহী ইন্টারনেট সেবার বিকল্প হতে পারে স্যাটেলাইট ইন্টারনেট। এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক। এবার বাংলাদেশেও স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভয়াবহ দুর্যোগের মাঝেও সফলভাবে কাজ করে যাওয়ার নজির আছে এই স্টারলিংকের। 2020 সালের 7 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের মলডেন শহরে দাউ দাউ করে জ্বলে ওঠে দাবানল। খটখটে শুষ্ক আবহাওয়ায় দমকা হাওয়ার ঝাপটায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হয়ে পড়ে ইন্টারনেট সংযোগ। ঘন কালো ধোঁয়ার চাদরের মাঝে আগুনের সঙ্গে যখন অন্ধের মতো লড়ে যাচ্ছেন দমকল কর্মীরা, তখনই আগুন নেভাতে জরুরি সব তথ্য নিয়ে ত্রাতা হয়ে আসে স্টারলিংক ইন্টারনেট। সেদিন আগুনে মলডেন শহরের প্রায় 80% ধ্বংস হয়ে গেলেও বিশ্ব সাক্ষী হয় নতুন এক সম্ভাবনার। 2019 সাল থেকে মহাকাশে স্টারলিংক স্যাটেলাইট পাঠানো শুরু হয়েছিল। 2025 সালের জানুয়ারি পর্যন্ত হিসেবে পৃথিবীকে ঘিরে ঘুরছে স্পেসএক্সের প্রায় 7,000 কৃত্রিম উপগ্রহ। সব মিলিয়ে মোট 34,400 স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। স্টারলিংকের উৎক্ষেপণ খরচ তুলনামূলক কম হওয়ায় প্রয়োজনে নতুন প্রযুক্তির স্যাটেলাইট পাঠানো, পুরনো স্যাটেলাইট সরিয়ে নেওয়া, এমনকি পৃথিবীকে ঘিরে স্যাটেলাইটের কক্ষপথ বদলে ফেলাও সম্ভব হয়। তাছাড়া অন্য স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষ এড়াতেও পটু স্টারলিংক স্যাটেলাইটগুলো। বাসাবাড়ি ছাড়াও চলন্ত গাড়িতে, দূর সমুদ্রে জাহাজে বসে বা আকাশের উঁচুতে বিমানে বসেও ব্যবহার করা সম্ভব স্টারলিংকের ইন্টারনেট সেবা। বর্তমানে বিশ্বের 80টি দেশে স্টারলিংক সেবা চালু আছে। সামরিক ক্ষেত্রেও আছে স্টারলিংকের আরেক সংস্করণ স্টারশিল্ড। বেশিরভাগ স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে একটি মাত্র স্যাটেলাইট ভূমিতে থাকা গ্রাউন্ড স্টেশন বরাবর অবস্থান ধরে রেখে পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উঁচুতে আবর্তন করে। বিশাল দূরত্ব এবং নির্দিষ্ট জায়গা বরাবর ভাসমান একটি মাত্র স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীতে তথ্য বিনিময়ের মাঝে সময় লেগে যায় অনেক বেশি, যাকে বলা হয় লেটেন্সি। এক্ষেত্রে লেটেন্সি দাঁড়ায় 500 মিলিসেকেন্ডেরও বেশি, আর ইন্টারনেটের গতি থাকে সেকেন্ডে সর্বোচ্চ 50 মেগাবাইটের মতো। ফলে স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কলের মতো যেসব কাজ উচ্চ গতির ইন্টারনেটের ওপর নির্ভরশীল, সেসব কাজ কঠিন হয়ে পড়ে। আর এখানেই অন্যান্য স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবার সঙ্গে স্টারলিংকের পার্থক্য। স্টারলিংকের ক্ষেত্রে হাজার হাজার স্যাটেলাইটের ঝাঁক মাত্র 550 কিলোমিটার দূরত্বে থেকে পৃথিবীকে ঘিরে ঘন্টায় প্রায় 27,000 কিলোমিটার বেগে ঘুরতে থাকে। এমন ব্যাপক সংখ্যক স্যাটেলাইট ভূমি থেকে অনেক কম উচ্চতায় থাকায় বিশেষ অ্যান্টেনার মাধ্যমে দ্রুত সবচেয়ে কাছের স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারেন ব্যবহারকারী। স্টারলিংক অ্যান্টেনার বিশেষত্ব হল তথ্য আদান প্রদান দুইই করতে পারে এগুলো, যেখানে সাধারণ টিভি অ্যান্টেনার কাজ শুধু তথ্য নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। প্রতি 4 থেকে 5 মিনিটে স্টারলিংকের একটি স্যাটেলাইট ব্যবহারকারীর অ্যান্টেনার সীমা ছাড়িয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে যান ব্যবহারকারী। কেউ ইন্টারনেটে সংযুক্ত হতে চাইলে অ্যান্টেনার মাধ্যমে রেডিও সংকেত সরাসরি পৌঁছে যায় কাছের স্যাটেলাইটটিতে। স্যাটেলাইট এই সংকেত পাঠিয়ে দেয় গ্রাউন্ড স্টেশনে। এই সংকেত ফাইবার অপটিক্স কেবলের মাধ্যমে পৌঁছে প্রত্যাশিত গন্তব্যে। জবাবে সেখান থেকে তথ্যের প্রবাহ এসে পৌঁছায় গ্রাউন্ড স্টেশনে। স্টেশন থেকে এ তথ্য সরাসরি পাঠানো হয় সেই মুহূর্তে আপনার ঠিক মাথার উপর থাকা স্যাটেলাইটে, আর স্যাটেলাইট থেকে অ্যান্টেনা ও রাউটারের মাধ্যমে এসে পৌঁছে যায় আপনার ডিভাইসে। এক্ষেত্রে লেটেন্সি নেমে আসে মাত্র 25 মিলিসেকেন্ডে, আর ইন্টারনেটের গতি থাকে 250 মেগাবাইট পর্যন্ত। ঝড়ঝঞ্ঝাময় পরিস্থিতিতেও চমৎকার কাজ করে স্টারলিংক। সেক্ষেত্রে মাত্র কয়েক মিনিটের জন্য ইন্টারনেট গোলযোগ হতে পারে। তথ্য আদান প্রদানের লেটেন্সি আরও কমিয়ে আনতে লেজার ব্যবহারের প্রস্তুতিও নিচ্ছে স্টারলিংক। তাতে গ্রাউন্ড স্টেশন ছাড়াই দুটি স্যাটেলাইটের মধ্যে সরাসরি তথ্য বিনিময় সম্ভব হবে। ফলে দুর্গম জায়গায়ও অ্যান্টেনা, রাউটার বা স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হতে পারে এমন ডিভাইসের মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করা যাবে। ভবিষ্যতে মোবাইল ইন্টারনেট সেবাও পুরো দমে চালু করতে চায় স্টারলিংক। আপাতত সাধারণ ইন্টারনেটের তুলনায় স্টারলিংক সংযোগে খরচ বেশি। বাড়িতে ব্যবহারের জন্য যন্ত্রপাতি কিনতে খরচ পড়বে $599 মার্কিন বা প্রায় 70,000 টাকা, আর প্রতি মাসে ইন্টারনেটের খরচ $120 বা প্রায় $14,000 টাকা।